আসসালামু আলাইকুম, আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কস একটা টুলস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ট্রিম এন্টিটিস এবং এক্সটেন্ড এন্টিটিস। এই জায়গায় দেখেন, এটা হচ্ছে ট্রিম এন্টিটিস এবং এক্সটেন্ড এন্টিটিস। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দুটো অপশন আসে। তো প্রথমে ট্রিম মানে আমরা জানি সবাই কাটাকাটি একদম সাইজ করে দেবো, আর এক্সটেন্ড এন্টিটিস মানে বৃদ্ধি করা, মানে কোনো একটা লাইনকে বৃদ্ধি করার ক্ষেত্রে এক্সটেন্ড এন্টিটিস ব্যবহার করতে আমরা দুইটাই দেখব। তো প্রথমে ট্রিম এন্টিটিসে যাই। ট্রিম এন্টিটিসে ক্লিক করার পরে দেখেন, এই যে বাম পাশে আমার 5টা অপশন আছে। একটা পাওয়ার ট্রিম, কর্নার ট্রিম, ট্রিম ও ইনসাইড, ট্রিম ও আউটসাইড, ট্রিম ক্লোজেস্ট, 5টা অপশন আছে। তো একটা একটা করে আমরা দেখি। প্রথমে পাওয়ার ট্রিম। পাওয়ার ট্রিমটা হচ্ছে আমি মাউসটা ক্লিক করে যে যে লাইনের উপর দিয়ে যাব সবগুলো অটোমেটিক কেটে যাবে। খেয়াল করেন, এই যে সবগুলো কিন্তু অটোমেটিক কেটে যেতেছে। মাউসটা যে যে লাইনের উপরে যায় ওটাই কেটে যাবে। মাউস লেফট বাটন চাপ দিয়ে মাউসটা লাগাতে হবে, তাহলে এই পাওয়ার ট্রিমের এই কাজটা করবে। তো আমি ব্যাগে যাই আবার। তো এখন তারপরে আমি কর্নার ট্রিমটা দেখি। কর্নার ট্রিমটা কি, যে এই জায়গায় সিম এই আইকনটা দেখতে পারেন, যে কোনো একটা কোণা আমি রেখে বাকিটা কেটে ফেলবো। তো এই পয়েন্টে ক্লিক করলাম এবং এই পয়েন্টে ক্লিক করার পরে দেখেন এই কোণাটা রেখে এই দাগটা এবং এই দাগটা কেটে গেছে, মানে এই কোণাটা আমার রাখবে। আমার যদি মনে হয় দেখেন, আমার যদি মনে হয় যে আমি এই দুইটা লাইন কেটে ফেলাই দেবো, এই কোণাটা রাখবো, তাহলে কর্নার ট্রিমে আমার ক্লিক দেওয়া আছে এইটা এবং এটা ক্লিক করলাম, দেখেন এই দুটো লাইন কেটে গেছে, এই কোণাটা আমার আছে। তো এটা হচ্ছে কর্নার ট্রিমের কাজ। তারপরে যে ট্রিমটা আমরা পাই সেটা হচ্ছে ট্রিম ওয়া ইনসাইড। ট্রিম ওয়া ইনসাইডে ক্লিক করলাম, দেখেন এইটা এবং এইটা প্রথমে ক্লিক করলাম, তারপরে এর ভিতরে যত লাইন আছে ক্লিক করবো, কেটে যাবে। এখন বিষয়টা আবার ভালো করে খেয়াল করেন। ট্রিম এন্টিটিস, ট্রিম এবং ইনসাইড। আমি প্রথমে বাউন্ডারি দিয়ে নিলাম, এই যেমন এইটা বা এই দাগটা এবং এই দাগটার ভিতরে যত লাইন থাকবে সবগুলা এখন আমি ক্লিক করলে এগুলো কেটে যাবে। এটা দিলাম, এইটাও কেটে যাবে, এইটা দিলাম, এটাও কেটে যাবে, এটা দিলাম, এটাও কেটে যাবে, এটা দিলাম, এটাও, কারণ এই দুইটা লাইনের ভিতরে এগুলা যত লাইন থাকবে সবগুলো এখন কেটে যাবে। এটা হচ্ছে ট্রিম ও ইনসাইডের কাজ। তো এখন তারপরে আছে ট্রিম ওয়া আউটসাইড। আউটসাইড ট্রিম ওয়া ইনসাইডের বিপরীত। আউটসাইড হচ্ছে আমি এই লাইনটা এবং এই লাইনটার বাইরে এখন যত লাইন আছে আমি ওইগুলো ক্লিক করলে ওগুলো কেটে যাবে। এই যে আউটসাইড এই জায়গায় ছিল, এইটা আমি বাউন্ডারি দিয়ে নিচ্ছি, তারপরে এর ভিতরে যত লাইন ছিল সব কেটে গেছে। এখন এইটা বাউন্ডারি দিয়ে রাখছি, এগুলোর বাইরে যত লাইন আছে সবগুলো এখন ক্লিক করলে কেটে যাবে, এটা কেটে যাবে। ঠিক আছে, তো এখন সবগুলা কেটে গেছে। তারপরে আছে ট্রিম টু ক্লোজেস্ট। তো এইটা আমরা এখন দেখব। তো ট্রিম টু ক্লোজেস্টের ভিতরে এই যে ট্রিম টু ক্লোজেস্ট, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কাটার ক্ষেত্রে আমার এতটুকু দরকার নাই, আমি এইটার উপরে ক্লিক করলাম, এটা কেটে গেল। আমার এইটা দরকার নাই, এটার উপরে ক্লিক করলাম, এটা কেটে গেল। এটা দরকার নাই, এটার উপরে ক্লিক করলাম, কেটে গেল। এটা হচ্ছে ট্রিম টু ক্লোজেস্ট। তো মোটামুটি এতটুকুই ট্রিম। এই 5টা অপশন আছে, 5টা অপশন 5 ধরনের কাজে ব্যবহার করা হয়। তো ট্রিমটা এতটুকুই। তো এখন আছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে আমরা সবাই জানি যে বর্ধিত করা। তো এক্সটেন্ড এন্টিটিসে আমরা গেলাম। তো আমি প্রথমে এই লাইনটা ক্লিক করলাম, এটা এক্সটেন্ড হচ্ছে, আমি এই দেখেন একটু, এটা কিন্তু এতটুকু ছিল, আমি এক্সটেন্ডে গেলাম। এক্সটেন্ডটা হবে কি, আমি যে লাইনটা ক্লিক করব তার পরবর্তী আরেকটা যে লাইনটা সে পাবে সেই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। এই যে এই জায়গায় ক্লিক করছি, দেখেন এটা এই জায়গায় গিয়ে জয়েন হয়েছে, এই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে।
তা আমি এই জায়গায় একটা লাইন দিলাম। তো এখন আমি এক্সটেন্ড করবো, যে এই লাইনটা আমি এক্সটেন্ড করব, বা এই লাইনটা এক্সটেন্ড করছি। দেখেন এখন কিন্তু এন থেকে এদিক থেকে এটার সামনে যে লাইনটা পাইছে ওই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। এক্সটেন্ডের কাজটা এটা, পরবর্তী লাইন পর্যন্ত এক্সটেন্ড এটা বর্ধিত হবে পরবর্তী লাইন পর্যন্ত। তো এখন কথা হচ্ছে আমি এক্সটেন্ড কেন করলাম, আমি ইচ্ছা করলে এই জায়গায় আরেকটা লাইন নিয়ে এইটা বাড়াই দিতে পারতাম। দেখেন একই, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু এই জায়গায় দুইটা লাইন হয়ে গেছে। এই জন্য এইটা আমি এভাবে না করে আমি এক্সটেন্ড করে দিতে পারি, এক্সটেন্ড করে। তো এক্সটেন্ড দিলাম পরবর্তী লাইন পর্যন্ত, পরবর্তী আরেকটা সামনে যে লাইনটা পাবে ওই লাইনের সাথে মিলবে গিয়ে। তো এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ। তো এই ভিডিওতে মোটামুটি ট্রিম এবং এক্সটেন্ড সম্পর্কে আশা করি কিছুটা ধারণা আপনাদের দিতে পেরেছি। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।